যে অবৈধ আলফা এগুলো প্রত্যাহার করতে হবে প্রশাসনের, এবং আলফার জেলার কাগজ আছে সে জেলার আওতায় চলতে হইবে। যে আলফা মহানগরের আওতায় চলতেছে মহানগরের আওতায় চলবে, কারণ তারাও শ্রমিক, তাদেরও পেট আছে, তাদেরও ফ্যামিলি আছে। আমরা তাদের বন্ধ করতে বলি না, যেগুলো অবৈধ সেগুলো বন্ধ হবে। বাস চলতি পথে তারা 3 হুইলার গাড়ি প্রত্যেক থানায় 1000 করে টাকা দেয়, দিয়া তারা এই গাড়িগুলো রাস্তায় চালাইতে আছে। এই কারণে এই গাড়িগুলো বন্ধ। এবং আমাদের আজকে 12টা গাড়ি বানেরিপাড়া বৈশা 12টা গাড়ি ভাঙচুর করছে তারা, শিমুলতলা স্থানে তারা ভাঙচুর করছে এই আলফার ড্রাইভাররা। এবং এই 3 হুইলার এইটা শুধু সিটির চলার জন্য আছে, কিন্তু তারা ভুরঘাটা মাদারীপুর পর্যন্ত যায় এবং তারা মাও পর্যন্ত যায়, এবং এদিকে পয়সারাট, এদিকে স্বরূপকাঠি ভানুরিপাড়া পর্যন্ত যায়। আমাদের লোকাল স্টাফ থাকে না খাইয়া। এই অবৈধ গাড়ি রাস্তা থেকে উৎখাত করা না পর্যন্ত এই গাড়ি বন্ধ থাকে। আমার তো খুলনা যাওয়া লাগবে, কলাপাড়া দিয়ে আইছি, খুলনা যাব এই উদ্দেশ্যে। এখন আইসা তো দেখি যে গাড়ি বন্ধ। আমার তো অনেক সমস্যা হইতেছে। খুলনা আমার জামাই আছে, ও অসুস্থ, ওর কাছে যাওয়া লাগে একটু তাড়াতাড়ি। আমার গাড়ি তো ওষুধ অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি, ওনাদের কি সমস্যা হয়েছে বলতে পারি না। আপনার পুরা মহাসড়ক আটকে দিছে, ওই সাইডে তো আটকে দিছে, এই সাইডে তো আটকে দিছে। পুরা যাত্রীদের ভোগান্তি, কিসের জন্য এই ইয়াটা করছে মানে কিছু বলতে পারি না। পুলিশে দূরে দূরে ঘুরতেছে দেখছি, পুলিশও এখানে কোনো সমাধানে নাই। পুরা রাস্তা বন্ধ, ওদের কোনো দায়িত্বই নাই। আমরা সরকারের ট্যাক্স দিই, আমাকে আছে কাগজপাতি, আমাকে আছে লাইসেন্স, অগনাই কোনো কিছু, অগনাই হাইওয়ে রোডের পারমিট আলফা লাগো, অগ হাইওয়ে রোডের পারমিট নাই, হেবার ড্রাইভার গো লাইসেন্স নাই। অনাথরে হুদে হুদে আমাকে বালিন ফেরা আমার গাড়িগুলো আটকায় রাখছে, এই কারণে আমরা আটকায় রাখছি, গাড়ি আউরে করে দিছি। আমরা 2 ঘন্টা ধরে এখানে বসে আছি, অনেকক্ষণ ধরে বসে আছি। আমরা 1টার সময় বাসে উঠেছিলাম, এখন প্রায় 3টা বাজে। এতক্ষণ ধরে যেটা আটকে রাখছে এটা তো একটা সমাধান করা উচিত, কারণ সবাই তো এমার্জেন্সি ছাড়া কোথাও যায় না, সবারই কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে। তো এটা খুব তাড়াতাড়ি একটা সমাধান করা উচিত। সমস্যা তো হচ্ছে জ্যাম, যেরকমভাবে বসে আছে, বাসায় যাব একটা সন্ধ্যা হয়ে যাবে না, বাসায় ঢাকায় যেতে যেতে এখান থেকে। এই যে নতুনবাজার যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের আর এই এর ভিতরে আমার কোনো গাড়িতে হাত দিতে পারবে না, তারা পিড়াইতে পারবে না, কোনো গাড়ি পিড়াইতে পারবে না। এইগুলো আমাদের দাবি। আমাদের যে 3 হুইলার গাড়িগুলো চলে নতুনবাজার থেকে বানুরিপাড়া, ইসলাদি, তারপরে গৌনদী, এইসব লাইনে, বাবুগঞ্জের লাইনে এই গাড়িগুলো ওপার থেকে যায়। যাওয়াতে এই গাড়িগুলারে একটু ব্রেক করতে পারে না কোথাও, গাড়িগুলোর পিটাইয়া এই প্রায় দিনই ড্রাইভারের হাত পাশে পিটানতে হাত ভেঙে যায়, কেউ মাঝে পাশে বাড়ি মারে, গাড়ি পিটাইয়া গাড়িগুলোর ভেঙে নষ্ট করে পারে। এটা বাজার আগতে প্রায় 2 বছর পর্যন্ত তাদেরকে অনেকবার আমরা চিঠি দিছি, তারা এই ব্যাপারে কোনো শুরু আসে না। এর আগেও একবার গ্যাঞ্জাম গাছে গাড়ি ভাঙছে, হ্যাঁ, কিন্তু তারপরও তারা শুরু আসে না। আজকে আবার গতকালকে 2 ড্রাইভারে তারা মারপিট করছে এইখানে বিষয়, ঠিক আছে। তারপরে আজকে নাকি ড্রাইভাররা সবাই ক্ষুব্ধ হইয়া তারা গাড়ি বন্ধ করে দিয়েছে। হয় অবৈধ চলবে নাইলে বৈধ চলবে, এই জন্য আমরা গাড়ি বন্ধ করে দিছি। বাস চলাচল স্বাভাবিক হবে, আমাদের গাড়ি না চাললে স্বাভাবিক হবে কেমনে? অবৈধ গাড়ি যারা চালায়, যাদের কাগজপত্র নাই, সরকারকে আমরা ট্যাক্স দিই, আমরা ফিটনেস, আমরা ইনকাম ট্যাক্সই একটা গাড়িতে 25,000 টাকা দিই। আমরা বিআরটিএতে যদি একটা গাড়ির কাগজ ঠিক না থাকে আমরা গাড়ি চালাবো না। কিন্তু সমস্ত অবৈধ গাড়ি যারা চালায়, 3 হুইলার, হাইওয়েতে ওঠার নিয়ম নাই, সেই 3 হুইলার কিন্তু তারা চালায়। তারপরেও আজকের যে ঘটনা, কোনো ঘটনা ছাড়াই তারা গাড়ি আটকাইছে। এই কারণে আমরা 3 ঘন্টা অপেক্ষা করার পর শ্রমিককে শান্ত রাখছি, এরপর শ্রমিকরা বলছে আমরা গাড়ি চালাবো না। আমরা চেষ্টা করতেছি, উভয় পক্ষের সাথে আলোচনা করতেছি, যাতে গাড়ি ছাড়ে, যাত্রীরা ভোগান্তিতে না থাকে, এটা সমাধানের জন্য আমরা চেষ্টা করতেছি।